ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ভূগোলের 6 নম্বর চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ছোট প্রশ্ন, মানে হচ্ছে শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তরের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটি অবস্থিত ড্যাশ? বেঙ্গালুরুতে। এটা 2020-তেও এসছে, 2023-এও এই প্রশ্নটা এসছে। এরপর হচ্ছে ড্যাশ হলো এক ধরনের একক বহির্ভূত স্কেল RF। এরপর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ড্যাশ? ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। এরপর হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর হচ্ছে উপগ্রহ চিত্রে বনভূমিকে ড্যাশ রঙের দেখায়? লাল রঙের দেখায়। এরপর হচ্ছে RF কথাটির পুরো অর্থ ড্যাশ? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এরপর হচ্ছে স্পট উপগ্রহটি মহাকাশ স্থাপন করা হয়েছিল ড্যাশ সালে? 1978 সালে। এটা হবে মহাকাশে স্থাপন করা হয়েছিল ড্যাশ সালে? 1978 সালে। এরপর হবে যে উপগ্রহ চিত্রে পিক্সেলের সংখ্যা বেশি হবে সেই চিত্রের মান ড্যাশ হয়? উন্নত হয়। এরপর হচ্ছে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের হচ্ছে এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। সমোন্নতি রেখা। এরপর হচ্ছে ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? সার্ভে অফ ইন্ডিয়া, SOI। এরপর হচ্ছে উপগ্রহ চিত্র কি রূপে ধরা হয়? FCC বা ডিজিটাল ডাটা? ফলস কালার কম্পোসাইট FCCর ফুল ফর্ম মনে রাখবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নদীগুলিকে কি রূপে দেখানো হয়? নীল রঙে। এরপর হচ্ছে ভারতের জরিপ সংস্থাগুলির কার্যালয় অবস্থিত? দেরাদুনে। এরপর হচ্ছে কোন ধরনের মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো হয়? কন্টুর লাইনের সাহায্যে? কন্টুর লাইনের সাহায্যে। উত্তর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। এরপর হচ্ছে কোনো উপগ্রহের সেন্সর সর্বনিম্ন যে পরিমাণ ক্ষেত্রফলের তথ্যকে আলাদাভাবে গ্রহণ করতে পারে তাকে কি বলে? সোয়াথ বা পথপ্রস্থ। এরপর হচ্ছে দূর সংবেদনের শক্তির উৎস কোনটি? সূর্য। এরপর হচ্ছে ইসরো এর সম্পূর্ণ কথাটি কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর হচ্ছে 1 সেমিতে 2.5 কিমি স্কেলযুক্ত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে কি শীট বলা হয়? ডিগ্রি শীট। এরপর হচ্ছে আবহাওয়া সংক্রান্ত তথ্যের সচিত্র বিবরণ ভারতের কোন প্রকার উপগ্রহের মাধ্যমে পাওয়া যায়? ভূস্বলময় উপগ্রহ, যেমন ইনসাট সিরিজের উপগ্রহ। এরপর হচ্ছে উপগ্রহ চিত্রের সংগৃহীত সংবেদন কোথায় সংরক্ষিত করা হয়? ব্যান্ড টেপের মধ্যে। এরপর হচ্ছে ভারতের রিমোট সেন্সিং উপগ্রহগুলির সংক্ষিপ্ত নাম কি? ইনসাট, IAIB ইত্যাদি, এবং IRS, IAIB, IC ইত্যাদি। EMR এর অর্থ কি? প্রত্যেকটি বস্তু একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে। একে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা সংক্ষেপে EMR বলে। এরপর হচ্ছে টোপোশিটে লাল রঙে দিয়ে কি দেখানো হয়? উত্তর হচ্ছে জাতীয় সড়ক, শহরে, এলাকা, বিমানবন্দর ইত্যাদি। এরপর হচ্ছে টোপোশিটে PS চিহ্নের অর্থ কি? পুলিশ স্টেশন বা থাকা। বর্তমানে উপগ্রহ চিত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। আবহাওয়া পর্যবেক্ষণ। এরপর হচ্ছে স্কেল অনুযায়ী টোপোশিট কোন শ্রেণীর মানচিত্র? মাঝারি স্কেলের মানচিত্র। এরপর হচ্ছে ভারতের কোন সংস্থা উপগ্রহ চিত্র নির্মাণ করে? ইসরো। এরপর হচ্ছে টোপো মানচিত্রে অনিত্যবহ নদী কোন রং নিয়ে আঁকা হয়? কালো রং নিয়ে। এরপর হচ্ছে দক্ষিণ এশিয়া শ্রেণীর টোপো মানচিত্রের স্কেল কত? 1:2 লাখ। একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও। রেডার। এরপর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অন্য নাম কি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এরপর হচ্ছে FCC এর পুরো নাম কি? ফলস কালার কম্পোসাইট।
এরপর হচ্ছে কোন সেন্সর থেকে দিনরাত্রি ছবি তোলা হয়? সক্রিয় সেন্সর থেকে। এরপর হচ্ছে উপগ্রহগুলি যে যন্ত্রের সাহায্যে সংবেদন সংগ্রহ করে তাকে কি বলা হয়? সংবেদক বা সেন্সর। এরপর হচ্ছে ভূপৃষ্ঠের কোনো বস্তুর পুঙ্খানুপুঙ্খ তথ্য কোন উপগ্রহের মাধ্যমে পাওয়া যায়? সূর্য সমলময় উপগ্রহ বা সান সিনক্রোনাস উপগ্রহ। এরপর হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ এবং এক কথায় উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম সাজেশন তোমরা পেতে থাকবে। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ, তারপর মান 5, মান 3, মান 2 সব সাজেশন পাবে। ভূগোলের, বাংলা, ইতিহাস, ভূগোল 4টে সাবজেক্টের সাজেশন তোমরা এই চ্যানেলে পাবে মাধ্যমিক 2026-এর জন্য, যেগুলি তোমাদের পরীক্ষায় খুবই উপকার আসবে।